আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে স্মার্ট নেপিয়ার গাছটা দেখাবো। আমার প্রজেক্টটা আপনাদের ড্রোনের সাহায্যে আজকে দেখাবো যে আসলে কিরকম হয়ে থাকে ঘাসগুলো এবং কারা চাষ করবেন এবং চাষ করলে কি কি উপকারী পাবেন আপনি সে বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, একটা হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। এই গাছটা মূলত খাটো হয়, সর্বোচ্চ 5 ফিট হয়, তবে আপনি যদি গরু ছাগলকে খাওয়ান তাহলে আপনার 3 থেকে 4 ফিট পর্যন্ত হলেই খাওয়াতে পারবেন। এখন যে এই সাইজটা দেখছেন এরকম হলেই ছাগলকে খাওয়ানো যায়, আর এর একটু বড় করলে আপনি গরুকে খাওয়াতে পারবেন। তো আপনারা কেন চাষ করবেন বা কাদের জন্য চাষ করবেন? এই ঘাসটা মূলত আপনার হলো গাভী গরু এবং ছাগলের জন্য চাষ করবেন, যেখানে ছাগল অন্যান্য ঘাস শক্ত হওয়ার কারণে কিন্তু খেতে চায় না, কিন্তু আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কিন্তু খুব ভালো খেয়ে থাকে, কারণ এই ঘাসটা হচ্ছে নরম একটি ঘাস। আর আরেকটা বিষয়, আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, আপনার যদি মেশিন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা, অন্যান্য ঘাস খুব শক্ত হয়ে যায়। সেই হিসেবে আপনি এই নরম ঘাসটা চাষ করতে পারেন। আর এটা আরেকটা সুবিধা হলো, ছাগল তো নরম হওয়ার কারণে বা অন্যান্য ঘাস খেতে চায় না, স্মার্ট নেপিয়ারটা খায়। আরেকটা বিষয় হচ্ছে এটা আপনার গাভী গরুর জন্য খুব ভালো কাজ করে, কারণ এই ঘাসটাতে 22 থেকে 25% প্রোটিন আছে। প্রোটিন থাকার কারণে কিন্তু আপনার এই অন্যান্য ঘাসের থেকে এই ঘাসটা খাওয়ালে আপনার গাভীর দুধ কিছুটা হলেও বৃদ্ধি পায়। আরেকটা বিষয় লক্ষ্য করুন, দেখুন এখানে কিন্তু পানি, আমি এই যে জমিটাতে চাষ করেছি সেটা কিন্তু একটা নিচা জমি হওয়ার কারণে আমি একটু বেড আকারে তৈরি করে তারপর চাষ করেছি। আশেপাশেও দেখতেছেন পানি, তো এই পানিটা সমস্যা হয় না, পানি নিচে থাকে, আর আমার ঘাসটা যেহেতু উপরে আছে তাই সমস্যা হয় না। তো আপনারা যারা নিচু জমিতে চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে চাষ করতে পারেন, কারণ এরকম ভাবে চাষ করলে আপনার পানি নিচে থাকবে, ঘাসটা উপরে থাকবে, সমস্যা হবে না। তো আপনারা যদি এই স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই উঁচা জমি থাকা লাগবে, অথবা নিচু জমির ভেতরে আমরা যেরকম বেড করে করেছি এরকম ভাবেও করতে পারেন। তো সবচেয়ে ভালো হয় উঁচা জমি থাকলে চাষ দিয়েই আপনি লাগাতে পারেন, আর নিচু জমি থাকলে খরচটা একটু বেশি হয়। তো উঁচু জমি থাকলে অবশ্যই এরকম ভাবে, উঁচু জমি থাকলে জমিটা 2 থেকে 3টা চাষ দিয়ে আমরা যেই কাটিংটা করি 4-5 গিটের একটা কাটিং, এই কাটিংটা আপনারা নিয়ে সরাসরি মাটিতে শোয়ায় ডেকে দিবেন। ডেকে দিলে আপনার প্রথমবার লাগানোর 2 মাস পরে আপনি গরুকে কেটে খাওয়াতে পারবেন, যতটুকু হবে গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন। আর এই যে আমরা যে কাটিং গুলো করতেছি, এই কাটিং এর অবশিষ্ট যে ঘাসগুলো থাকে এগুলো কিন্তু আবার আমাদের গরু এবং ছাগলের জন্য রেখে দেই। দেখুন শিকড় সহ কিন্তু পরিপক্ক কাটিং এগুলো। আপনারা যদি কাটিং সংগ্রহ করবেন চিন্তা ভাবনা আছেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এইসব ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। দেখুন কি পরিমাণ একটা সোপালো হয়ে থাকে, এখান থেকে উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে এক একটা সোপা। তো এক একটা সোপায় আপনার প্রথমবার যদি লাগান তাও 40-50টা ঘাস হবে, প্রচুর পরিমাণ সোপায়, এক একটা সোপায়, এবং অনেকগুলো হয়ে থাকে। তো আমাদের এখানে যেহেতু বেড আকারে বেড করার কারণে মাঝখানটা কিন্তু ফাঁকা, তাই হালকা একটু উপর থেকে ফাঁকা দেখা যায়। আর যদি আপনি উঁচু জমিতে জমি চাষ করে লাগেন তাহলে এরকম আসলে ফাঁক থাকবে না, আরো ভরাট হবে ঘাসে। আর যে পাশটা দাঁড়িয়ে আছে ওই পাশটাতে আমি কিছু কাটিং অলরেডি বিক্রি করে ফেলেছি। আসলে আমাদের সবসময় কম বেশি কাটিং বিক্রি হয়ে থাকে, সারা বছরই বিক্রি করি, বিগত 4 বছর যাবত বিক্রি করে আসছি। আপনারা যারা এই ঘাসগুলো চাষ করবেন, চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আপনার যে কোনো প্রান্ত থেকে বা বিদেশে থাকেন বাসায় পাঠাবেন সেটাও পারবেন, যে কোনো জায়গা থেকে আপনারা এইসব ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এইসব ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। দেখুন দর্শক ড্রোন দেখতে চলে আসলো, যখন আমি ক্ষেতে ড্রোনটা উড়ালাম তখন ওরা দেখতে চলে আসলো। আসলে একটা খুব সুন্দর দৃশ্য। তো আপনারা যারা এরকম ঘাস চাষ করতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের প্রায় 6 থেকে 7 জাতের ঘাস আছে, স্মার্ট নেপিয়ার, জারা, তাইওয়ান, গুয়াতেমালা হাইব্রিড, অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড।
এই ঘাসগুলোর সকল আপডেট দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ঘাস চাষ নিয়ে বিভিন্ন ভিডিও পাবেন, কৃষি বিষয় নিয়ে ভিডিও পাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।